2025 অগ্রহায়ণ মাসে 18 তারিখে শ্বশুর বাবার বাৎসরিক কাজ সম্পূর্ণ হলো। 1 বছর পর এই তিথি থেকে ব্রাহ্মণ মশাই বলেছিলেন যেরকম এই দিনে করা হবে। তো 18 তারিখে আমাদের বাৎসরিক কাজ সম্পূর্ণ হলো। বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত আমরা কোনো ঠাকুর ঘরে ওঠা বা ঠাকুরের কোনো পুজোর নামপত্র দেওয়া করতে পারছিলাম না। তো 1 বছর পর এইটা আমাদের কাল ওষুধ থাকে, সেই 1 বছর পর কাল ওষুধটা চলে যায় এই কাজটা করার পর। তো আমাদের এই কাজটা করে দেওয়া হলো। যাই হোক, আমরা সেরকম কিছু করতে পারিনি। পাড়ার কয়েকটা ছোটো ছেলেপিলে বলা হয়েছিল, আর ছোটো মামিমা, ছোটো মামা আর সুমন ভাই রাতে এসেছিলো, সকালে চলে গেছিলো। আর বড় মাসিমণি এসেছে, বড় মামিমা এসেছে, বিদ্যুপাড়া দিদিভাই জামাইবাবু এসেছিলো, আমাদের দিদিভাই জামাইবাবু ছেলে মেয়ে এসেছিলো। ওরা আবার বিকেলবেলা চলে গেছে, ছেলে মেয়ের পড়া ছিল বলে। এখানে কাজ করে নেওয়া হচ্ছে। রান্নাবান্না ছোটো মামিমা এবং বড় মাসিমণি মিলেই করেছিল। আর হরিনামে যে কটা লোক ছিল সেই লোকগুলো খেয়েছিল। বড় মামিমা আর বড় মাসিমণি আর ছোটো মামিমা মিলে রান্নাটা করেছে। দুজনে মিলেই এসে আমাদের খুবই সাহায্য করে। আর এখানে একটা মাছ লাগবে ছোটো, 15 পিস করতে হবে, তাই দিদিভাই এটা কেটে দিচ্ছে। আমাদের যেমন শরীর খারাপ হোক, কিছু অসুবিধা হলে ছোটো মামিমা এবং বড় মাসিমণি এসে খুবই করে আমাদের জন্য। দিন দেখে, এসে থাকে, অনেক সাহায্য হয় আমাদের। এখানে হরিনাম চলছে, দালানের মধ্যে হরিনাম হচ্ছে এবং উঠোনে বাৎসরিক কাজ সম্পূর্ণ করা হচ্ছে। শ্রী বিষ্ণু বিষ্ণুনমা বুদ্ধ অজ্ঞানমাসী শুক্লপক্ষী কৃষ্ণপক্ষী মুচিপত্রিকু কুল্লপুত্র ঋতুস্ব মহাদেব মণ্ডল জাতস্ব অচিল করণ ইন্দ্রদান কর্মণ দ্বিতীয় মাতৃক ইন্দ্রদান কর্মণ দয়াগঙ্গা গদাধর হরি পাশে গেল একদম হ্যাঁ মাত্র এটা তুলে দেবো। শ্রী বিষ্ণু বিষ্ণুনমা বুদ্ধ অজ্ঞানমাসী কৃষ্ণপক্ষে প্রতিবর্তিত মধুকুল্লপুত্র ঋতুস্ব মহাদেব মণ্ডল দাতস্ব অচিল উপকরণ দ্বিতীয় মাসি আমাদের নেই, 19 তারিখে আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম। ছোটো মামিমা ও বড় মাসিমণি বললো যে গঙ্গা স্নানটা করে এসো গা, আমরা তো আছি। তার জন্য মামিমারা রান্না করছিল আর আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম। তো গঙ্গা স্নান করা হয়ে গেলে আমরা সব কিছুই করতে পারবো, ঠাকুর ঘরে ওঠা সব কিছুই করতে পারবো, কোনো বাধা নিষেধ নেই। তো গঙ্গা স্নান করে আমরা চলে এসেছি। গঙ্গা স্নান করে বাড়ি আসার পরে এখানে সবাই মিলে একটু বসে আছি, তারপর খাওয়া দাওয়া হবে। আর বড় মাসিমণি বড় মামিমা রান্না করেছে, দুজনে মিলে খুব কাজ করছিল। এসে আমাদের খুবই সাহায্য করে, খুবই আসে করে দেয়। খুবই অসুবিধার দিন যখন দিন হয়, শরীর খারাপ হয়, তখন এসে বড় মাসিমণি খুব করে, ছোটো মামিমাও আসে খুব করে। সবাই খুব ভালোবাসে এবং আমরাও তাদেরকে খুব ভালোবাসি, তারা খুব খোঁজ খবরও করে। হ্যাঁ, ওই জন্যই বলছি বালিশ গুলো সেই খাটে রেখে দিই, ঢাকা দিয়ে বালিশ করেছি। গঙ্গা স্নান করে আসার পর এই 1 বছর পর আমি ঠাকুর ঘরে উঠলাম এবং ঠাকুর ঘরে উঠে আমার খুব ভালো লাগছে। 1 বছর পর আমি ঠাকুর ঘরে উঠতে পারলাম, তার জন্য মনটা খুব ভালো হয়ে গেল। 1 বছর ঠাকুর ঘরে উঠতে পারিনি। তো শুক্রবারে কাজ হয়েছে, শনিবার গঙ্গা স্নান করতে গেছিলাম, রবিবার দিন ইতু পুজো ছিল, ঠাকুর ঘরে ইতু পুজো দিতে এসেছি। ইতু পুজো করছে ব্রাহ্মণ মশাই, আমরা এখানে পুজোর থালা নিতে এসেছি। আর বড় মাসিমণি এখানে তিল ভাঙছি। বড় মাসিমণি এখানে আসলে খুব কাজ করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।